তো বন্ধুরা আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট, আবারও কিন্তু নতুন মোড় এসএসসি সেকেন্ড এসএলএসটি আবারও কিন্তু নতুন মামলা দায়ের হতে চলেছে। আজকে একটা বিশাল বড় ব্রেকিং সকল চাকরি প্রার্থীদের জন্য সেকেন্ড এসএলএসটি। ঠিক আছে, তো কি হবে সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ, সেটাই হচ্ছে ব্যাপার। এদিকে কিন্তু মামলার পর মামলা কলকাতা হাইকোর্টে মামলার পর মামলা, এদিকে আপনাদের সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা। তো মামলার উপর মামলায় জড়িয়ে পড়ছে এই এসএসসি সেকেন্ড এসএলএসটি। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, কি বিষয়ে মামলা দায়ের করতে চলেছেন এবং কারা মামলা দায়ের করতে চলেছেন, এবং এই যে সেকেন্ড এসএলএসটি 9-10 নবম দশম নথি যাচাই কবে নাগাদ শুরু হবে, যাই কি পিছিয়ে গেল, এই মাসে কি নথি যাচাই হচ্ছে না, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আশা করি আপনারা জানেন, এই যে এসএসসি সেকেন্ড এসএলএসটি 26,000 প্যানেল বাতিল হওয়ার পরেই কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। ঠিক আছে, তো তারপরে কিন্তু কমিশন ফ্রেশ রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশ করে অফিসিয়াল সাইটে নোটিফিকেশন প্রকাশিত করার পরেই কিন্তু ঝামেলা। এই যে গ্যাজেট রয়েছে, গ্যাজেটে অনেক রুলস কিন্তু নতুন, 2016 সালের যে রুলস রয়েছে তো সেই রুলস টোটালি আলাদা, এবং 2025 যে নতুন রুলস তৈরি করেছে সেটা কিন্তু টোটালি আলাদা। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। 2016 যে রুলস রয়েছে সেই রুলস হিসাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। 2016 সালের চাকরি হারাই কিন্তু মামলা দায়ের করেছেন। এই যে 2025 সালের রুলস রয়েছে সেটা কিন্তু ক্যান্সেল করতে হবে। এই বিষয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তো এই মামলা ভবিষ্যৎ কী হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আবার এদিকে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যে নাম্বার রয়েছে, তো ইন্টারভিউ আগে যে অ্যাড করা হয়েছে নাম্বার, তো এই বিষয়ে কিন্তু মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, আশা করি আপনারা জানেন। তো এই মামলার শুনানি হয়তো 6 তারিখ রয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো অবশ্যই পাওয়া যাবে আগামী মাসে। তারিখ হয়তো রয়েছে এই যে 2016 নাকি 2025 রুলস, তো 6 তারিখ দেওয়াতে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। অ্যাকচুয়ালি সামনের মাসে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। এই যে সেকেন্ড এসএলএসটি প্যানেল রয়েছে, তো সম্পূর্ণ কিন্তু নির্ভর করবে এই হাইকোর্টের রিট উপর। এদিকে ফ্রেশার্স চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, আশা করি আপনারা অনেকেই জানেন ফ্রেশার্স চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন। তো ব্যাপারটা হচ্ছে এই যে এক্সপিরিয়েন্স নাম্বার রয়েছে, এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু বাতিল করতে হবে পরিষ্কার বলছেন ফ্রেশার্স চাকরি প্রার্থীরা, এবং 1 লক্ষ শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, গত সোমবারই, ঠিক আছে, তো সোমবারই কিন্তু মামলা দায়ের করতে গিয়েছিলেন একজন ফ্রেশার চাকরি প্রার্থী। তো মামলা দায়ের গত সোমবারে হয়নি, সাইম স্যারের সঙ্গে দেখা করতে যান, তো সাইম স্যারের সঙ্গে কোনো রকম কিন্তু দেখা হয়নি। তারপরে আফজাল স্যারের সঙ্গে আলোচনা হয় এই বিষয়ে। আফজাল স্যার বলেছেন যে আগামী বুধবার এসে মামলা দায়ের করতে। তো সেই হিসেবে আজকে বুধবার, আজ কিন্তু মামলা দায়ের হবে। চাকরি প্রার্থীরা কিন্তু মামলা দায়ের করতে চলেছেন। একটা গুরুত্বপূর্ণ আপডেট, মামলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, এই যে 2016 যে ভ্যাকেন্সি রয়েছে আশা করি আপনারা জানেন, এবং 2025 যে ভ্যাকেন্সি রয়েছে এই যে ফ্রেশ রিক্রুটমেন্ট, তো ভ্যাকেন্সি এখানে 35K যে ভ্যাকেন্সি রয়েছে, তো বর্তমানে চাকরি হারা রয়েছেন, তো তাদের জন্য কিন্তু নয়, ফ্রেশার যারা ক্যান্ডিডেটস রয়েছেন, অ্যাকচুয়ালি ফ্রেশার চাকরি প্রার্থীদের জন্য এই 35K ভ্যাকেন্সি। ঠিক আছে, এই বক্তব্যে কিন্তু রাখছেন একজন ফ্রেশার চাকরি প্রার্থী, এবং ফ্রেশার চাকরি প্রার্থীদের কিন্তু সবারই বক্তব্য এটাই, এই যে 35K ভ্যাকেন্সি, তো এই ভ্যাকেন্সি কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীদের জন্য, নতুন চাকরি প্রার্থীদের জন্য। ঠিক আছে, প্রার্থীরা পরিষ্কার বলছেন এই যে 35K ভ্যাকেন্সি, এবং চাকরি হারা বর্তমানে যে রয়েছেন 26,000 চাকরি বাতিল যে করা হয়েছে, তো এই 35K ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। বর্তমানে তো চাকরি হারাটা চাকরি করছেন, তো তাহলে ভ্যাকেন্সি কোথা থেকে আসলো? তারা তো বর্তমানে এখন চাকরি করছেন, তাহলে ভ্যাকেন্সি কোথা থেকে শূন্য হলো? তাহলে 35K যে ভ্যাকেন্সি রয়েছে এটা শুধুমাত্র ফ্রেশারদের জন্যই। তো এই বক্তব্যে কিন্তু রাখছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। গত সোমবার 22 তারিখ আমি হাইকোর্টে গিয়েছিলাম শামীম ফেরদাউস স্যারের সঙ্গে দেখা করতে। বের হয়ে আসলাম আলী আফজাল স্যারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। ভ্যাকান্সি 35,000 সামথিং কেস করেছে যে ওদের ভ্যাকান্সি ওদের আলাদা করে দিবে, কিন্তু ওই ভ্যাকান্সিটা শুধু এসএলএসটি টু ভ্যাকান্সিটা হচ্ছে ফ্রেশার্সদের জন্য, ইন সার্ভিসদের জন্য না। ইন সার্ভিসদের জন্য ওরা তো চাকরিরত অবস্থায় আছে, তো ওদের আবার ভ্যাকান্সি কোথায় বাড়লো? ওদের বাদ দিনে আমি একটা মামলা করব। তো এবার চলে এসেছি আরও একটা মামলা, আশা করি আপনারা জানেন। তো এসএসসি 26,000 প্যানেল বাতিল হওয়ার পরেই নতুন করে মামলা দায়ের করা হয়েছে। ইন সার্ভিস টিচার্সরাই কিন্তু মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের কারণ,
পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে। পরীক্ষা হওয়ার পর রেজাল্টও বেরিয়ে গেছে। তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেক ইন সার্ভিস টিচার্স কিন্তু বাদ পড়েছেন। এখানে অভিজ্ঞতার 10 নম্বর পেয়েও কিন্তু অনেক ইন সার্ভিস টিচার্স কিন্তু বাদ পড়েছেন। তো ওনারাই কিন্তু মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের কারণ এই যে প্যানেল রয়েছে, অনেক অযোগ্য চাকরি প্রার্থী, অ্যাকচুয়ালি অযোগ্য চাকরিহারারা কিন্তু পরীক্ষায় বসেছেন। অ্যাকচুয়ালি ওনারা যেটা দাবি করছেন, এবং আরও যে রয়েছে এই প্যানেলে অনেক অসঙ্গতি রয়েছে, তার জন্য কিন্তু মামলা দায়ের করেছেন। এবং ফ্রেশারদের সুযোগ দেওয়া হয়েছে, ঠিক আছে। ফ্রেশারদের সুযোগ দেওয়া হয়েছে এই প্যানেলে, তার জন্য কিন্তু মামলা দায়ের করেছেন। তো তার জন্য কিন্তু অনেক ইন সার্ভিস টিচার্স বাদ গেছেন ফ্রেশার চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়ায়। তো অনেক বিষয় রয়েছে, অনেক বিষয় নিয়ে কিন্তু ইন সার্ভিস টিচাররাও কিন্তু মামলা দায়ের করছেন। ফ্রেশাররা যেন এই প্যানেলে না সুযোগ পায়, অ্যাকচুয়ালি ফ্রেশারদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন আলাদা করতে হবে, এবং 2016 সালের চাকরিহারাদের নোটিফিকেশন অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট আলাদা করতে হবে। এই দাবি কিন্তু রাখছেন কিছু চাকরিহারা যারা পরীক্ষায় পাশ করতে পারেনি, যে এই প্যানেল বাতিল করতে হবে। এই প্যানেলে অনেক অসঙ্গতি রয়েছে, তো ফ্রেশারদের সুযোগ দেওয়া হয়েছে, এবং অনেক অযোগ্য চাকরি প্রার্থী পরীক্ষা বসেছেন। এই যে 2016 সালে যে রুলস রয়েছে, 2025 সালে যে রুলস রয়েছে টোটালি আলাদা। এখানে ভ্যাকান্সি অনেকটা কমে গেছে অনেক সাবজেক্টে। যে সাবজেক্টে ভ্যাকান্সি 2016 সালে বেশি ছিল, সেই সাবজেক্টের ভ্যাকান্সি এসে 25-এ কমে গেছে ভ্যাকান্সি। অনেক ব্যাপার রয়েছে, অনেক ব্যাপার নিয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টে সেকেন্ড এসএলএসটি বিষয়ক অনেক মামলা, ঠিক আছে, মামলার পর মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে। এই সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ হাইকোর্টের উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে। তবে এই জল কিন্তু অনেক দূর গড়াবে, আমি আগে থেকে বলছি, এখনো বলছি, এই জল কিন্তু অনেক দূর গড়াবে। সিঙ্গেল বেঞ্চ থেকে হয়তো ডিভিশন বেঞ্চেও যেতে পারে, ডিভিশন বেঞ্চ থেকে হয়তো সুপ্রিমও দ্বারস্থ হতে পারেন, পর্ষদ কিংবা কমিশন। একটা গুরুত্বপূর্ণ আপডেট শিগগিরই হয়তো এই বিষয়ে পাওয়া যাবে। এক্সট্রা 10 নম্বর এদিকে রয়েছে, এদিকে 2016 নাকি 2025। তারপর এদিকে আপনাদের ফ্রেশাররা মামলা দায়ের করেছেন। কি হবে এই প্যানেলের ভবিষ্যৎ, সেটাই হচ্ছে ব্যাপার। তারপর এদিকে ভোকেশনাল টিচার্সরাও মামলা দায়ের করেছেন। এদিকে ক্যাটাগরি রিলেটেড তো মামলা রয়েছেই। তো গত সোমবার একটা মামলা দেখলাম কলকাতা হাইকোর্টে জাস্টিস সৌগত স্যারের বেঞ্চে। তো রেজাল্টে আলাদা ক্যাটাগরি নাম এবং অ্যাপ্লিকেশন হিসেবে আলাদা ক্যাটাগরি নাম রয়েছে, এবং রেজাল্টে কিন্তু কোনো রকম চান্স পাননি। তো রেজাল্টে কিন্তু কোনো রকম নাম আসেনি, কিন্তু ক্যাটাগরি হিসেবে যে ক্যাটাগরিতে রয়েছে রেজাল্টের নাম আসার কথা। তো এই বিষয়ে কিন্তু মামলা দায়ের হয়েছে হয়তো। এই বিষয়ে গত সোমবার একটা মামলা দেখলাম, তো এই বিষয়ে হয়তো আরও মামলা দায়ের হয়েছে। জাস্টিস সৌগত স্যারের বেঞ্চে কিন্তু হয়তো এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহের শেষে 26শে ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল নবম দশমের তথ্য যাচাই প্রক্রিয়া, কিন্তু সেগুলো নেই, জানিয়ে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। জানা গিয়েছে কমিশনের ওয়েবসাইট যান্ত্রিক ত্রুটি, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে ওই সময়, সেজন্য তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। তবে বছর গড়ানোর আগেই তা শুরু হবে বলেও মিলেছে একটা আশ্বাস। চলতি মাসে ফের সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সবেতন কাজের মেয়াদ 8 মাস বাড়িয়ে করে 31 আগস্ট 2026 পর্যন্ত করেছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তারপর এই মেয়াদ বাড়ানোর জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে হলফনামা দেওয়া হয়েছিল, সেখানে দাবি করা হয়েছিল 26শে ডিসেম্বর থেকে বেশ কয়েকটি বিষয় ইন্টারভিউ শুরু হবে, কিন্তু শেষ পর্যন্ত তাও করা সম্ভব হচ্ছে না। স্কুল সার্ভিস কমিশন তরফে জানানো হয়েছে ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তাই 26শে ডিসেম্বর এই প্রক্রিয়া শুরু করা যাবে না। তবে বছর শেষের আগেই আমরা এই প্রক্রিয়া শুরু করছি। এসএসসি সূত্রে খবর 29শে ডিসেম্বর থেকে বাংলা ইংরেজি বিষয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হবে। তারপর নতুন বছরের ধাপে ধাপে অন্য বিষয়গুলির তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল নবম দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও তথ্য যাচাই শুরু হবে 26শে ডিসেম্বর থেকে। ইন্টারভিউ পরীক্ষা শেষ হওয়ার পর মেধাতালিকা প্রকাশ করা হবে 24শে মার্চ 26-এ। প্রথম পর্যায়ে কাউন্সেলিং মিটিয়ে সুপারিশপত্র দেওয়া হবে 30শে মার্চ 2026। মধ্যশিক্ষা পর্ষদকে সুপারিশপত্র পাঠানো শুরু হবে 31শে মার্চ 2026 থেকে। কিন্তু আদৌ কি এই দিনগুলিতে কাজ এগোবে, প্রশ্ন উঠছে। শিক্ষক মহলের একাংশের দাবি, হলফনামা অনুযায়ী তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা যায়নি, পরবর্তী কাজ খানিকটা পিছ হবে। নিয়োগ প্রক্রিয়া প্রলম্বিত হওয়ার আশঙ্কায় ভুগছেন অনেকেই। এই আশঙ্কার অন্যতম কারণ পুলিশি যাচাইকরণ। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে পুলিশ খতিয়ে দেখবে প্রার্থীর গ্রহণযোগ্যতা। শিক্ষা দপ্তর সূত্রের খবর, এই রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে মাসখানেক সময় লাগতে পারে। এই জন্য ভিন রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে তা 3 মাস পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্রে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগপত্র পেতে এড়িয়ে যেতে পারে মার্চ মাস, আর নবম দশম শ্রেণীর ক্ষেত্রে 2026 জুন জুলাই মাস অবধি সময় লাগতে পারে। আপনারা বুঝতে পারলেন 29শে ডিসেম্বর থেকে হয়তো শুরু হতে পারে বাংলা ইংরেজি বিষয়ে তথ্য যাচাই, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট।
নিউজ 18 বাংলা থেকে কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। 29শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলা ইংরেজি বিষয়ে তথ্য যাচাই। তো দেখা যাক আপডেট মিলে কিনা। একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মাস থেকে শুরু হচ্ছে। তো কমিশন সত্যি কি এই মাস থেকে শুরু করবে?